বাহিরের দিকটা ক্রিস্পি আর ভেতরের দিকটা একদম সফট আর ক্রিমি একটা টেক্সচার। খেতেও ভীষণ টেস্টি। এর সাথে চিলি সস অথবা টমেটো কেচাপ হলে তো কথাই নেই। বিকেলের নাস্তাতে এই ধরনের স্ন্যাক্স বানিয়ে দিলে বাসার ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর বানানোটাও খুবই ইজি, কয়েকটা ইনগ্রিডিয়েন্ট হলেই খুব সহজেই বাসায় এটা তৈরি করতে পারবেন। তবে চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটার জন্য এখানে চর্বি সহ প্রায় ১ কেজির মতো গরুর গোশত নিয়েছি। আর এই গরুর গোশতটা দিয়ে আমি ২ রকমের স্ন্যাক্স তৈরি করেছি, বিফ আদানা কাবাব আর আজকে এই বিফ চিজি মিটবলস এই রেসিপিটা। তো এখানে গরুর গোশতটাকে কিমা করে নিয়েছি। আর আপনারা যদি আদানা কাবাবের কোনো রেসিপি দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল দুটোই চেক আউট করে নিতে পারেন। এরপর এখানে অ্যাড করছি ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা পুরোটাই আমি নিয়ে নিয়েছি। এরপর এটাকে ভালো মতো সেকশন করে তারপর এটাকে চপ করে নিয়েছি। তারপর অ্যাড করছি এখানে ২ টো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো মতো চপ করে নিয়েছি। আর ঝাল অনুযায়ী ৫-৭ টা কাঁচামরিচ অ্যাড করছি, সেটাকেও চপ করেছি। আর এরপর এখানে অ্যাড করছি ৫-৬ টার মতো রসুনের কোয়া, সেটাকেও চপ করে নিয়েছি। এরপর সবকিছু একসাথে ভালো মতো কিছুক্ষণ চপ করে নিব। এটা যতটুকু ছোট হবে সাইজে ততটাই ভালো হবে। এই সবকিছু চপ করা হয়ে গেছে। এবারে এটার যে এক্সট্রা যে জুসটা থাকে সেটা হাত দিয়ে চিপে জুসটাকে বের করে ফেলে দেব। আর এটার যে ভেজিটেবলসটা আছে সেটা শুধু অ্যাড করব। এবারে বিফ কিমাটার সাথে অ্যাড করছি চপ করে রাখা ক্যাপসিকাম, ২ টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়ি, ২ টেবিল চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, ১ টেবিল চামচ মরিচের গুঁড়ি, ১/২ চামচ ধনিয়ার গুঁড়ি আর ১ চামচ গরম মসলা। এরপর সবকিছু হাত দিয়ে ভালো মতো মিক্স করে নেব। এরপরে মিক্স করে নেওয়ার পর এরকম ছোট, ছোট গোল, গোল বল করে এর ভেতরে ছোট, ছোট চিজের টুকরো দিয়ে দিচ্ছি। এরপর এটাকে হাত দিয়ে ভালো মতো একটা ছোট বলের মতো তৈরি করব। আর এখানে অর্ধেকটা আদানা কাবাবটা তৈরি করেছিলাম। আর বাকি অর্ধেকটা দিয়ে এই চিজি মিটবলসগুলো তৈরি করছি। এগুলো সবকিছু করা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ব্রেড ক্রাম্বসের ভেতরে গড়িয়ে নিব। আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি বাসাতেই তৈরি করেছিলাম। এটার রিলেটেড ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোতেই পেয়ে যাবেন, চাইলে চেক আউট করে নিতে পারেন। এরপরে সেই ব্রেড ক্রাম্বসের উপরে এই মিটবলসগুলো গড়িয়ে নিচ্ছি। আর সেদিন আমি আদানা কাবাবটা তৈরি করেছিলাম বলে এগুলো আর সেদিন তেলে ভাজিনি। এগুলোকে আমি ফ্রিজে ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম। আর প্রায় ২ মাস পর এটাকে বের করেছি, দেখতেই পাচ্ছেন। তো জাস্ট বের করে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। আ একই রকমই আছে আর টেস্টটাও কিন্তু ঠিক একই রকমই ছিল। তারপর গরম তেলে এটাকে আমি ভালোমতো ভেজে নিচ্ছিলাম। আর চেষ্টা করবেন চিজটা যেন মিটবলসের ঠিক মিডলে থাকে। সাইডের দিকে থাকলে কিন্তু তেলে ভাজার সময় সেই চিজটা মেল্ট হতে থাকে আর বাহিরের দিকটাতে অনেকটাই নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন মিটবলসটার ভেতরের দিকে যেন চিজটা পারফেক্টলি থাকে। এরপর এটাকে গরম তেলে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল। তো এটা ভালোমতো মৃদু আঁচে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এরপর এটাকে টিস্যুর উপর নামিয়ে নিচ্ছি। এতে করে যে এক্সট্রা তেলটা থাকে সেটা বেরিয়ে আসবে। তো ভাজা হয়ে গেছে, চিলি সস আর টমেটো কেচাপ দুটো দিয়ে এটাকে সার্ভ করেছিলাম। খেতে অসাধারণ ছিল। আপনারাও চাইলে কিন্তু বাসাতে এরকম বিকেলের নাস্তা হিসেবে এটাকে সার্ভ করতে পারেন। আশা করছি বড় ছোট সবাই খুব পছন্দ করবে। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং ভিডিওটি দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন তবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আসছি আরও নতুন, নতুন রেসিপি নিয়ে, ততদিন পর্যন্ত সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।